মহারাজ মহারাজ, কি হলো কি হলো? হাতিশালে আপনার সবচেয়ে প্রিয় হাতি মতিকুমারী 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 কি ভালো আছে তো? মতিকুমারী আজ নতুন সন্তানের জন্ম দিয়েছে। আরে বাস, এ তো দারুণ খবর। আহ, কি যে আনন্দ হচ্ছে কি বলবো। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। তোমরা সবাই মিষ্টি খাও, আচ্ছা মহারাজ। আর যাওয়ার পথে রাজবাড়ির পাচককে বলে দাও আজ রাজসভাসদদের জন্য রান্না করতে। ঠিক আছে মহারাজ। ওহ, কতদিন মনটা খারাপ ছিল, কিন্তু আজ আমি সত্যিই খুব খুশি। কি ব্যাপার মহারাজ, হঠাৎ এত খুশির কারণ কি? আরে আরেকজন তো আসেনি, সে না আসলে কি করে বলি। এসে গেছি এসে গেছি, ঘাস বনে কাশফুল পেলাম, নিয়ে এলাম। আদি খেতা জপ বাবা, পুজো এসে গেল। এতক্ষণে তো মনে হয় মা দুর্গা স্বর্গ থেকে সিংহের পিঠে চড়ে মর্তের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। এবছর দেবী দুর্গার গজে আগমন। এই তো মনের আনন্দটা আরো বেড়ে গেল। মহারাজ, আনন্দের কারণটা কি? আমার সবচেয়ে প্রিয় হাতি মতিকুমারী সন্তানের জন্ম দিয়েছে। বাহ বাহ, আমাদের রাজ্যে নতুন গজের আগমন হয়ে গেল। এই আনন্দে হয়ে যাক ভুরিভোজ। সেই সব কিছু বলা আছে। তোমাদের জন্য আজ রাজবাড়িতে দুপুরের খাবারের ব্যবস্থা হচ্ছে। বলছি মহারাজ, আমার গিন্নিটা তো বাড়িতে আলু সেদ্ধ ভাত খেয়েই কাটাবে। আমি কি গিন্নির জন্য খাবার নিয়ে যেতে পারি মহারাজ? এত হ্যাংলা জীবনে দেখিনি। কি বললেন? আমি হ্যাংলা? আমি খেলে চেয়ে খাই, আপনার মতন। কি বলতে চাইছো কি গোপাল? আমি চোর? এত বড় অপমান! আমি আমি থাকবই না এই রাজসভায়। তাহলে পালিয়ে যান, আমাদের বুদ্ধি বেড়ে যাবে। কথায় আছে চোর পালালে বুদ্ধি বাড়ে। এই 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 এই, তোমরা ঝগড়াটা বন্ধ করো তো। পুটি, পুজো তো চলে এলো। কটা শাড়ি হলো রে তোর? কিছুই হয়নি রে। তোর তো দেখছি আমার মতনই অবস্থা রে পুটি। এবারে মনে হচ্ছে পুরনো জামা মার দিয়ে ভাঁজ করে পরতে হবে। আরে অত চিন্তা করছিস কেন? যার কেউ নেই তার গোপাল দাদু আছে। এটাও তো ঠিক কথা বলেছিস। গোপাল দাদু তো প্রত্যেকবার আমাদের পুজোর সময় জামা কাপড় কিনে দেন, এবারেও নিশ্চয়ই কিনে দেবে। হ্যাঁ, আশায় আশায় থাকতে হবে। দেখেছো, মানুষটার কোনো হুঁশ জ্ঞান নেই। একজন বাড়িতে না খেয়ে বসে আছে আর উনি এখনো বেপাত্তা। না 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 না, আমি কি করে একা একা খেয়ে নেবো? এ হয় না। খাসা হয়েছে পোলাওটা। আহ, শুধু কি পোলাও? আলুর দমেরও কোনো তুলনা নেই। রাজবাড়ির রান্না বলে কথা, কোনো তুলনা হবে না। লজ্জা করে খাবে না কিন্তু, যা লাগবে চেয়ে নেবে। তাহলে এক কাজ করুন মহারাজ, আমাকে একটু বাটিতে করেও দিয়ে দিন, বাড়ি নিয়ে যাব। আহ, ওরকম ভাবে বলার কি আছে? আমি বৌমার জন্য খাবার নিয়ে যাবার ব্যবস্থা করে দিচ্ছি। ধন্যবাদ মহারাজ। এখন বাড়ির জন্যও নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার না হয় গিন্নির জন্য তেমন দরদ নেই। আগামীকাল রাজসভায় কিন্তু কেউ দেরি করে আসবে না। কালকে সবাইকে পুজোর ভাতা দেওয়া হবে। এতক্ষণ খেয়ে দিয়ে পেট চওড়া হচ্ছিল, এবার তো আনন্দে আমার বুকটাও চওড়া হয়ে গেল। আর কতক্ষণ যে বসে থাকবো কে জানে বাবা। আর অপেক্ষা নয়, চুপচাপ বসে না থেকে টুপটাপ খেয়ে নাও। পোলাও, আলুর দম, আরো কত কি আছে দেখো। দারুণ হয়েছে। তার মানে তুমি খেয়ে এসেছো? হ্যাঁ, নইলে বলছি কি করে যে দারুণ হয়েছে? আমি যদি এগুলো খাই তাহলে যেগুলো বাড়িতে রান্না করেছি তাহলে সেগুলোর কি হবে? আরে সেগুলো ঢেকে রাখো, রাতে খাওয়া হবে। বেশ, তুমি আমার কথা কত ভাবো গো। কালকে পুজোর ভাতা পাবো গিন্নি, তোমার জন্য নতুন শাড়িও কিনে দেব। শুধু আমার জন্য নাকি? আমাদের মেয়ে, জামাই, ছেলে। হ্যাঁ, তা তো কিনতেই হবে। আমার মায়ের কথাটা ভুলে যেও না যেন।
এবারে একটা গরদে শাড়ি দেবো কেমন? আর তুমি নিজের জন্য কি নেবে ভেবেছো? হ্যাঁ? ভেবেছি একটা পাঞ্জাবি বানাতে দেবো, বুঝলে? ও দেখি আজ বিকেলে ওই দর্জি দাদার কাছে যাব। আরে ওই দেখ গোপাল দাদু। এই যে গোপাল দাদু কোথায় যাচ্ছে গো? এই একটু দর্জি দাদার দোকানে গেছিলাম, বুঝলি, এখন ফিরছি। সারা বছর তো দুটো ফতুয়াতেই কাটিয়ে দিই, তাই একটা পাঞ্জাবি বানাতে দিচ্ছি। দাদু বাহ, নিজের বেলা আন্টি ছুটি আর আমাদের বেলা দাঁত কপাটি। এরকম বলছিস কেন বলতো? তুমি বুঝতে পারছো না দাদু, পুজো চলে এলো, কদিন পরে তো মহালয়া। আর পুজোর আগে আমাদের ওপর তোমার একটা কর্তব্য থাকে, তাই না? হ্যাঁ, সেসব তো মনে আছে। কালকে মহারাজের কাছ থেকে অর্থ পাবো, তারপর দোকানে যাব, তারপর তো তোরা পাবি। কিন্তু তুমি যে পাঞ্জাবি বানাতে দিলে। আরে আমি কি পাঞ্জাবি বানানোর মজুরি দিয়ে দিয়েছি নাকি? আগে হাতে পাবো, তারপর মজুরি দেব। তাহলে ঠিক আছে, এবার তাহলে তুমি বাড়ি যেতে পারো। আরে পুঁটির বাবাজি, তা সব খবর ভালো তো? আর ভালো বলি কি করে বলো, এবারের ফলনের যা অবস্থা, ধান বেচে তেমন আয় হয়নি। পুজোয় ছেলে মেয়েগুলোকে কিছু কিনে দিতে পারবো বলে মনে হয় না। সে কি গো, তোমার এই অবস্থার কথা আমি তো জানিই না। আর এই লজ্জার কথা কি ঢেড়া পিটিয়ে বলার মতন কথা? তা এখন কোনো কাজ করছো? হ্যাঁ, এই গতকাল থেকে রাজবাড়ির প্রতিমা তৈরির কাজ ধরেছি। মানে তুমি এবারে মা দুর্গার প্রতিমা বানাচ্ছ নাকি? না না, আমি নিজে বানাচ্ছি না, প্রত্যেক বছর যে মৃৎশিল্পী বানান উনিই বানাচ্ছেন। আমি এবছর ওনার কাজে সহযোগিতা করছি। পাওনা গন্ডার ব্যাপারে কথা বলে নিয়েছো তো? হ্যাঁ, মহারাজ ওনাকে যা দেবেন তার থেকে কিছু আমি ভাগ পাবো, এই আর কি। ঠিক আছে, তুমি এটা করো, আমি দেখছি কি করা যায়। গোপাল চলে এসো। ধন্যবাদ মহারাজ। এবার মন্ত্রী এসো। ধন্যবাদ মহারাজ। কি সবাই খুশি তো? মহারাজ আমি খুশি, কিন্তু আমাকে সবার শেষে দিলেন কেন? কারণ আপনি তো কোনোদিন কিছু শুরু করতে পারেননি, হয় শেষ করেছেন নইলে ধ্বংস করেছেন। সব বাদ দাও, এবার কাজের কথা হোক। পণ্ডিত বলো, মহালয়ার দিন কি কি হবে? মহারাজ, মহালয়ের দিন নদীর ঘাটে সকল রাজসভাসদেরা পিতৃতর্পণ করবেন, আর সেই দিনই তো দেবীর চৌকো আঁকা হবে। আমি বলছিলাম কি মহারাজ, পুজোর সময় সবারই ইচ্ছে হয় একটু নতুন জামা কাপড় পরার, তাই এবার যদি আপনি মহালয়ার দিন গরিব প্রজাদের বস্ত্র দান করেন তাহলে বেশ ভালো হয় মহারাজ। বাহ 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 বাহ, তুমি যখন এই প্রস্তাব দিয়েছো তখন তোমাকে এই যে দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব বলুন মহারাজ? কারা কারা বস্ত্র পাবে তাদের নামগুলো একটা কাগজে লিখে তুমি আজকে বিকেলের মধ্যেই তালিকা তৈরি করো। মহারাজ, গোপালকে এত বড় একটা দায়িত্ব দিলেন, আমাকে কোনো দায়িত্ব দেবেন না? পাবে তো দায়িত্ব। মহালয়ার দিন সকালবেলা তর্পণ হবে, তো সেই তর্পণের দিন সকালে প্রয়োজনীয় সমস্ত দ্রব্যাদি আনার দায়িত্ব শুধুমাত্র তোমার। হ্যাঁ নয় হ্যাঁ। বলি তুমি সেই রাজবাড়ি থেকে ফেরার পর থেকে কি হিজিবিজি লিখে চলেছো বলো তো? আরে হিজিবিজি না, নাম, গ্রামবাসীদের নাম লিখছি। কেন গো? মহালয়া। মহালয়া তো আর 3 দিন পর। হ্যাঁ, সেদিন রাজবাড়িতে গ্রামবাসীদের বস্ত্রদান হবে, তাই মোটামুটি একটা হিসেব করে নিচ্ছি কতজন বস্ত্র পাওয়ার যোগ্য। এই ব্যাপার। দেখ বটা ঘটা, গোপাল জামা কাপড় কোথায় বায়না করছে সেটা প্রথমে জেনে নিবি। হ্যাঁ, সেটা জানার জন্য তো আমাদের গোপালের ছায়ার সঙ্গী হয়ে যেতে হবে। হ্যাঁ, তাই হবি। কিন্তু তার জন্য কিছু ওই জল পানি সব দেওয়া হবে, সব দেওয়া হবে, অনেক রোজগার হবে। শোন,
আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? দাদু চলে এসেছি, চলো কেনাকাটা হবে। আমি এখন রাজবাড়িতে যাচ্ছি, মহারাজের সাথে আলোচনা আছে। তোরা বরং দিদার সাথে চলে যা, বুঝলি? দিদাকে সব বলা আছে। ঠিক আছে দাদু। আরেকটা কথা ছিল। কি কথা? আমাদের পণ্ডিত মশাই আগামীকাল একটা পরীক্ষা নেবেন। তাতে মহালয়া সম্পর্কে আমরা কে কি জানি সেই নিয়ে জিজ্ঞেস করবেন। তাই তোমার কাছে গল্প শুনবো। বেশ, আমি সব কাজ সেরে ফিরি, আজ রাতে আমার কাছে আসবি, গল্প শোনাবো। মোট 170 জন। হ্যাঁ মহারাজ। তা তুমি এত তাড়াতাড়ি এই হিসেবটা কি করে করলে? সেই জন্যই তো আমার নাম গোপাল ভাঁড় মহারাজ। আরে হেয়ালি না করে বলো। দেখুন মহারাজ, আমাদের রাজ্যে যারা ভাগ চাষী আছে তাদের এবারে তেমন রোজগার হয়নি, তাই আমি তাদের আর তাদের পরিবারের সদস্যদের নাম লিখে দিয়েছি। কেন? কারণ এবারে চাষাবাদ তেমন ভালো হয়নি মহারাজ, তাই অনেক ভাগ চাষী অন্য কাজে যোগ দিয়েছে। যেমন এই ধরুন না, পুটির বাবাই তো রাজবাড়িতে প্রতিমা তৈরির কাজে সাহায্য করছে। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, তুমি তাহলে এক্ষুনি বড় পাইকারি দোকানে চলে যাও, আর কটা জামা কাপড় কি প্রয়োজন বলে কিছু অগ্রিম দিয়ে এসো। আচ্ছা মহারাজ, আমি একটা পাইকারি দোকান চিনি, এখান থেকে একটু দূরে, কিন্তু ওদের ওখানে জামা কাপড়ের মান খুবই ভালো মহারাজ। বেশ, মহালয়ার আগের দিন রাজবাড়িতে সব জামা কাপড় নিয়ে এসে খাজাঞ্চির কাছে জমা দিবে, বাকি দায়িত্ব ওই সামলে নিতে পারবে। যথা আজ্ঞা মহারাজ। এই না, তুমি এটা দিয়ে অগ্রিম দাও, বাকি অর্থ যেদিন নিয়ে আসবে সেদিন দেবে। ঠিক আছে মহারাজ। এই যে বেশ কিছু লাল শাড়ি এসেছে চুমকি দিয়ে কাজ করা, এই দেখো। বাহ, বেশ সুন্দর তো। দেবো নাকি? হ্যাঁ দিও তাহলে। আর ধুতিগুলোর পাটটা মোটা দেবে, বুঝলে? মোটা পাড়ের ধুতিগুলো গুদামে আছে, আপনার কি এক্ষুনি সব লাগবে? না না, দুদিন পরে হলেও হবে। তাহলে আপনি কবে সব নেবেন বলুন? আমি মহালয়ার আগের দিন বিকেল বেলা আসবো, সব একসাথে নিয়ে যাব। আরে আরে, চেনা চেনা লাগলো মনে হয়। এবারে জানতে হবে গোপাল কবে জামা কাপড়গুলো নিয়ে যাবে, সেদিনই আসল মজা। চল কায়দা করে ওই দোকানির কাছ থেকে জেনে আসি। তোমার পছন্দের থেকে দিদার পছন্দ অনেক অনেক ভালো। বেশ, বুঝলাম। তা তোরা খুশি তো? খুব খুশি। আরো খুশি হবি, মানে এবারে দ্বিগুণ খুশি হবি, কারণ রাজবাড়ি থেকে মহালয়ার দিন দুপুর বেলায় তোরা আবার জামা কাপড় পাবি। কি মজা! কিন্তু আমি তো কাল মায়ের সঙ্গে মামার বাড়ি যাচ্ছি, ফিরতে ফিরতে মহালয়ার দিন বিকেল হয়ে যাবে। তাতে কি আছে, তোরটা তোর বাবার হাতে দিয়ে দেওয়া হবে। ও, এবার তাহলে আমাদের মহালয়ার গল্পটা বলো। শোন তাহলে। মহিষাসুর নামের এক শক্তিশালী অসুরকে বধ করার জন্য ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, এই তিনজন দেবতা সম্মিলিতভাবে দেবী দুর্গার সৃষ্টি করেন। কেন দাদু, দেবতারা কি মহিষাসুরকে দমন করতে পারতেন না, যে দেবী দুর্গাকে সৃষ্টি করতে হলো? মহিষাসুর বর পেয়েছিল যে কোনো দেবতা বা মানুষ তাকে বধ করতে পারবে না, তাই দেবতারা মিলিতভাবে এক নারী শক্তির সৃষ্টি করেন, যিনি মহিষাসুরকে বধ করতে সক্ষম। আচ্ছা। মহালয়ার দিন দেবী দুর্গা মর্তে আবির্ভূত হন।
এবং এই দিন থেকেই দেবী পক্ষের সূচনা হয়। দাদু ওই বাবা বলছিল তর্পণ করবে, সেটা কি জন্যে? শোন, মহালয়ার দিনটি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়, যা পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় করা হয়। নদী পাড়ে দাঁড়িয়ে পিতৃপুরুষকে জল দান, অর্ঘ্য দান করা হয়। কত কিছু জানো তুমি দাদু। আর শোন, মহালয়ার দিন দেবী পক্ষের সূচনা হয় বলে এই দিনেই প্রতিমার চক্ষু আঁকা শুরু হয়, যা দেবীর মূর্তিতে প্রাণ সঞ্চার করে। আর এক সপ্তাহ পরেই তো পুজো। ঢ্যাঙ্কুড়াকুর ঢ্যাঙ্কুড়াকুর ঢ্যাঙ্কুড়াকুর। তাহলে দেবীর প্রতিমা প্রস্তুত হলো। আগে হ্যাঁ মহারাজ, তবে আমি একা হাতে কাজ করলে এত তাড়াতাড়ি করতে পারতাম না। মহারাজ, আমি মহালয়ার আগের দিন সন্ধেবেলা সব জামা কাপড় পেয়ে যাব। আপনি তাহলে তালিকা অনুযায়ী সবার ঘরে ঘরে গিয়ে আমন্ত্রণ জানানোর ব্যবস্থা করুন মহারাজ। হ্যাঁ, আমি এক্ষুনি দুজন প্রহরীকে বলছি। তাহলে এখন আমি আসি। ও গোপাল দাদা, রাস্তা তো বন্ধ গো। হ্যাঁ, বড় বড় গাছের গুঁড়ি পড়ে আছে, তোমাকে একটু সাহায্য করতে হবে। নিশ্চয়ই, আমি নামছি। আরে বাবা রে, কি ভারী গোপাল দাদা। ধরো ধরো ধরো, তুমি একদিকটা ধরো দেখি। আমি আমি আর একদিকটা ধরছি। সেই ভালো, জোর লাগাকে। হেইয়ো, জোরসে বলো। হেইয়ো। বাবা, সবে একটা গুলি সরানো হয়েছে। কে জানে বাবা, কে বদমাইশি করেছে। এই পিছনে গাড়ির ওখানে একটা আওয়াজ হলো না? আমিও শুনলাম, চলো তো। সর্বনাশ! ছি ছি গোপাল, তোমার জন্য লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। মহারাজ, আমি বুঝতে পারিনি। যখন দায়িত্ব সামলাতে পারো না, তখন দায়িত্ব নাও কি করতে। মহারাজ, গোপালকে এক্ষুনি তাড়িয়ে দিন। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। তুমি আলাদা ঘাটে তর্পণ করবে, আর পুজোয় যেন তোমাকে না দেখি। মহারাজ, আমি বলি কি, প্রজাদের কিছু অর্থ সাহায্য করে দিন, ওরা আশা করে আসবে। হ্যাঁ, এখন তাই করতে হবে। চলো তর্পণটা সেরে আসি। দেবীর চক্ষুদান সম্পন্ন হলো। বেশ, আজকে দুপুরে এখানেই তো বস্ত্রদানের কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত সকলকে অর্থ দান করা হবে। উল্টের মা। আমি কি অপরাধ করেছে বলো তো গিন্নি? আমার মনে হয় নির্ঘাত তোমাকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ দাদু দাদু দাদু, এই দেখো আমার নতুন শাড়ি মামা দিয়েছে। আরে আরে, এই শাড়ি তুই কোথায় পেলি? জানো না, আমার মামার তো জামা কাপড়ের দোকান। তাই? হ্যাঁ, তাই তো তোমাকে দেখাতে এলাম। তোর মামার বাড়ি কোথায় রে? দক্ষিণপুর গ্রামে। কিন্তু কেন? আমার সাথে এক্ষুনি তোকে তোর মামার বাড়ি যেতে হবে, এক্ষুনি। কেন? কোনো কথা না, তুমি পুটির বাড়িতে বলে দিও ও আমার সাথে আছে। কি বলছো? কৃষ্ণনগরের মন্ত্রী? হ্যাঁ, ওনার সাথেই তো দিনের আগে কথা হয়েছিল। উনি গতকাল রাতে এই সস্তায় বেশ ভালো মানের জামা কাপড় আমার কাছে বিক্রি করেছেন। উনি নিজে এসেছিলেন? না, উনি নিজে আসেননি, তবে দুজন লোক, কি ঘট্টু না কি যেন, বটা ঘটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বটা ঘটা, হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা, এই কথা তুমি মহারাজের সামনে বলতে পারবে? হ্যাঁ, কেন পারবো না। চলো তাহলে আমার সাথে।
মানে কি বলছোটা কি? হ্যাঁ মহারাজ, ওই জামা কাপড় মিলিয়ে 170টা বিক্রি করেছে। দেখলেন তো মহারাজ, আমি নির্দোষ। আমি মন্ত্রীকে ছাড়বো না, এটাকে উচিত শিক্ষা দেব। আর সাথে ওই বটা ঘটাকেও। 117, 118। আর পারছি না। আর পারছি না বললে তো হবে না। মহালয়া থেকে শুরু হয়েছে, এই উঠবোস বিজয়া দশমী অবধি চলবে। আমি মরে যাব। অশুভ শক্তির বিনাশ হবে।